রাধে রাধে ভাই, রাধে রাধে। গুড মর্নিং, গুড মর্নিং। ওয়েলকাম টু সত্যম দা স্টাডি সেন্টার। সত্যম দা স্টাডি সেন্টার চ্যানেলে তোদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোরা সবাই ভালো আছিস, সুস্থ আছিস। আগের দিনের ক্লাসটা আই থিঙ্ক তোরা সবাই বুঝতে পেরেছিস। আমি 6টা কোশ্চেন করেছিলাম আগের দিনের ক্লাসে। আমরা অনুপাত সমানুপাতের যে 6টা ধর্ম শিখেছিলাম, সেই 6টা ধর্ম বেসিসে আগের দিন 6টা অঙ্ক করেছিলাম, আজকে আরো 6টা অঙ্ক করব। আর একটা কি দুটো ক্লাস হলে অনুপাত সমানুপাত ভাই পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখ, তাহলে আগের দিনের আমরা লাস্ট অঙ্ক করতে করতে থেমে গিয়েছিলাম, ক্লাসটা অফ করে দিয়েছিলাম। আজকে সেই অঙ্ক থেকে স্টার্ট করছি ভাই। দেখ, আমাদের অঙ্কটা ছিল এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি সমান সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করি যে এ সমান বি সমান সি। টপ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিক 2018 থেকে পড়েছি, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইউআইকিউ কোশ্চেন বা এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চল দেখ কিভাবে করছি। ভাই যেটা আছে সেটা আগে লিখলাম, যেটা আছে সেটা লিখলাম, তারপরে কি করব, তারপরে প্রতিটা অনুপাতকে এক থেকে বিয়োগ করব। দেখ, প্রতিটা অনুপাতকে আমি এক থেকে বিয়োগ করছি, ক্লিয়ার? প্রতিটা অনুপাতকে আমি এক থেকে বিয়োগ করছি। দেখ, ওয়ান মাইনাস সি প্লাস সি বাই এ প্লাস বি। দেখ, এটা যদি আমি সিম্পলিফাই করি এখান থেকে, দেখ আমি এইটা পেয়ে যাবো। দেখ, ইয়ার নিচে কিছু না মানে এক, তাহলে ইয়াতে লসাগু হচ্ছে এ প্লাস বি, ইয়াতে লসাগু হচ্ছে আমার এ প্লাস বি। ওকে, দেখ তাহলে ইয়ার নিচে কি আছে এক, তাহলে একের সাথে ইয়ার গুণ করলে এইটাই হয়, তাহলে এ প্লাস বি উপরে মাইনাস ইয়ার নিচে সি এর নিচে কি আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কত, এ প্লাস বি এককে, তাহলে সি এর সাথে এইটা হচ্ছে। দেখ, এই পোর্শন এটা আসছে, তাহলে কি করলাম আমি ওয়ান মাইনাস সি বাই এ প্লাস বি, এইটা করলে এই পোর্শনটা, তাহলে আমি এইটাকে এরকম ভাবে লিখতে পারি ওয়ান মাইনাস করে আমি লিখতে পারি। ওকে, চল দেখ, এটাকেও সেম, বি প্লাস সি যে আছে তার মানে এ বাই বি প্লাস সি, এটাও সেম, ওয়ান মাইনাস সি প্লাস এ, তাহলে এটা কি হবে মাইনাস বি বাই সি প্লাস এ। লেখার নিয়মটা বুঝে গেল, নিচে এ প্লাস বি থাকলে উপরে এ প্লাস বিটাকে এক ধরে নিতে হবে, তাহলে এক মাইনাস সি বাই এ প্লাস বি, যেটা যেটা নিচে থাকবে সেটা যদি উপরে থাকে সেটাকে এক ধরে নিতে হবে। ক্লিয়ার সবাইকার? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে প্রতিটি অনুপাতকে এক থেকে বিয়োগ করে পাই, প্রতিটি সংখ্যামালাকে এক থেকে বিয়োগ করে পাই, এটা ধারে লিখতে হবে যে প্রতিটি সংখ্যামালাকে এক থেকে বিয়োগ করে পাই। আমি লিখছি প্রতিটি সংখ্যামালাকে এক থেকে বিয়োগ করে পাই, প্রতিটি সংখ্যামালাকে এক থেকে বিয়োগ করে পাই। ক্লিয়ার? দেখ, সবাইকার সাথে ওয়ান আছে, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস, তাহলে প্রত্যেকটাতে ওয়ান মাইনাস কমন আছে, তাহলে আমি ওয়ান মাইনাসটাকে তুলছি, তাহলে পড়ে আছে আমার কি সি বাই এ প্লাস বি, এখান থেকে পড়ে থাকবে এ বাই বি প্লাস সি, আর কি পড়ে থাকবে বি বাই সি প্লাস এ। ক্লিয়ার? সবাইকার সাথে দেখ এই পার্টটা কমন, তাহলে এই পার্টটাকে তুলে দেওয়া হলো, এই পার্টটাকে তুলে দেওয়ার পর কি পড়ে রইলো সি বাই এ প্লাস বি সমান এ বাই বি প্লাস সি সমান বি বাই সি প্লাস এ। ক্লিয়ার? প্রতিটা সংখ্যামালার থেকে কি করবো না, বা প্রতিটা অনুপাতকে কি করব, প্রতিটা অনুপাতের আমি এখানে একটা জিনিস শিখেছিলাম কি ভাই,
বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়া আমি কি ধর্ম শিখেছিলাম, যে ব্যস্ত প্রক্রিয়ার ধর্মটা কি ছিল ভাই, যে উত্তর পদ আর পূর্ব পদ, পূর্ব পদ আর উত্তর পদ দুটো থাকবে। পূর্ব পদ কি হয়ে যাবে, উত্তর পদের জায়গায় যাবে, উত্তর পদ কি হবে, পূর্ব পদের জায়গায় যাবে, মানে উল্টা হয়ে যাবে জিনিসটা। তাহলে এই যে সমানুপাতে আমি পাচ্ছি, ইয়ার প্রত্যেকটা অনুপাতের আমি ব্যস্ত অনুপাত করব। কি করব, এটা সি বাই এ প্লাস বি, এর ব্যস্ত অনুপাত করলে কি হবে, এ প্লাস বি বাই সি। এটা ছিল আমার উত্তর পদ, এটা ছিল পূর্ব পদ, এটা ছিল উত্তর পদ, এটা ছিল পূর্ব পদ। ক্লিয়ার? তাহলে উত্তর পদ দিয়ে কি হলো, পূর্ব পদের জায়গায় এলো, পূর্ব পদ দিয়ে কি হলো, উত্তর পদের জায়গায় এলো। ক্লিয়ার সবাইকার? এটাও সেম। হয়েছে? দেখ, বা প্রত্যেকটার দিকে এক যোগ করছি, প্রত্যেকের সাথে ভাই এক যোগ করছি। তাহলে এইটা এইটা আমাকে এইখানে লেখা ছিল যে বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পায় বা ব্যস্ত প্রক্রিয়া প্রয়োগ করে পায়। এই লাইনটা কি লিখতে হবে, যে প্রতিটি অনুপাতের সঙ্গে এক যোগ করে পায়। প্রতিটি অনুপাতে এক যোগ করে পায়, প্রতিটা অনুপাতে এক যোগ করে পায়। ক্লিয়ার? এতদূর পর্যন্ত সবাইকার ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা ভাই স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। প্রথমে কি করলাম, যেটা দেওয়া আছে সেটা লিখলাম, তারপরে কি করলাম, তারপরে আমরা এই পার্টটাকে আমি এমন ভাবে ভাগলাম যেটা এক থেকে বিয়োগ হয়ে যাচ্ছে। এই পার্টটাকে, প্রতিটা অনুপাতকে আমি এক থেকে বিয়োগ করে, যে স্ট্রাকচার আসবে সেই স্ট্রাকচার আমি ভাঙলাম। তাহলে প্রতিটাকে এক থেকে বিয়োগ করলাম, এক থেকে বিয়োগ করার ফলে এই অনুপাতটা আসবে, তাহলে এইটাকে আমি ভেঙে পরে এইরকম ভাবে করলাম প্রতিটাকে। তারপরে কি করলাম, প্রত্যেকটার সাথে এইটা আছে, তাহলে এটাকে তুলে দেওয়া হলো। পরীক্ষা রইলো সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি সমান বি বাই সি প্লাস এ। তাহলে কি করলো, তার ব্যস্ত প্রক্রিয়া করলাম। ব্যস্ত প্রক্রিয়া করলে কি হয় না, পূর্ব পদে চলে আসে উত্তর পদে, উত্তর পদে যায় পূর্ব পদে। প্রত্যেকটার সাথে ব্যস্ত পদ করলাম। তারপরে কি করলাম, প্রতিটা অনুপাতের সাথে এক যোগ করলাম। প্রতিটা অনুপাতের সাথে এক যোগ করলে কত হয়, ইয়ার নিচে কিছু নেই, মানে এক আছে, তাহলে উপরে থাকবে এ প্লাস বি, আরো সি যোগ হচ্ছে বাই সি সমান বি প্লাস সি প্লাস এ বাই এ সমান সি প্লাস এ প্লাস বি বাই বি। দাদা এটা হলো কি করে, তুমি ডাইরেক্ট করলে দেখাই দিচ্ছি। এ প্লাস বি বাই সি প্লাস ওয়ান, ইয়ার নিচে কিছু নেই, মানে ওয়ান আছে। তাহলে লসাগু কি, সি গুণিত এক। তাহলে এ প্লাস বি এর নিচে কি আছে, সি, তাহলে সি কে ঢাকা দেওয়া হলো। ওর কি আছে ওয়ান, ওয়ানের সাথে এ প্লাস বি গুণ, তাহলে এ প্লাস বি হয়, প্লাস চিহ্ন আছে প্লাস দে। একের নিচে কি আছে এক, তাহলে এককে ঢাকা, পড়ে গেছে সি, তাহলে সি এর সাথে একের গুণ, তো সি এর সাথে একের গুণ করলে সি হয়। ক্লিয়ার? এটা হলো এ প্লাস বি প্লাস সি, তাহলে সেম একই প্রত্যেকটা। ক্লিয়ার হয়েছে যোগটা? দেখ, এত দূর ক্লিয়ার সবাইকার? এরপর আমি কি করব, আমাদের তো এত কিছু তো রাখা ছিল, এবং আমাদেরকে প্রমাণ করতে হবে কে সমান বি সমান সি। তাহলে এত সব কিছু আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এত বড় বড় ইয়াগুলো আছে। তাহলে এটাকে আমি কি করবো, তাহলে এ প্লাস বি প্লাস সিটাকে আমাকে তুলতে হবে। তো কিভাবে তুলবো দেখ, এটা প্রতিটি অনুপাত, এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত। তাহলে কি করবো, যে প্রতিটি অনুপাতে দেখ, এগুলোকে তো তুলতে হবে, এ প্লাস বি প্লাস সি কে কিভাবে তুলবো, তাহলে ইয়াদেরকে তুলতে গেলে এইখানে আমাকে এ প্লাস বি প্লাস সি গুণ করতে হবে
প্রত্যেকটা অনুপাতের নিচে আমাকে a প্লাস বি প্লাস সি গুণ করতে হবে প্রত্যেকটা অনুপাতে, তবে তো কাটাকাটি যাবে, তবে তো এগুলো উঠে যাবে। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, যে প্রতিটি অনুপাতে a প্লাস বি প্লাস সি ভাগ করে পাই, যে প্রতিটি অনুপাতে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে পাই। তো ভাগ করার পর কি রেজাল্ট হলো, যে 1/c সমান 1/a সমান 1/b। তাহলে আমাকে উত্তর কি চাইছে, আমাকে প্রমাণ কি করতে বলেছে, a সমান b সমান c। আমাকে প্রমাণ করতে বলে না যে 1/a সমান 1/b সমান 1/c, আমাকে প্রমাণ করতে বলেছে a সমান b সমান c। তাহলে এটাকে a সমান b সমান c কিভাবে লেখা যায়, যদি এটার আমি ব্যস্ত প্রক্রিয়া করি, ব্যস্ত প্রক্রিয়া মানে কি, উত্তর পদটা চলে আসবে পূর্ব পদে, পূর্ব পদে যাবে উত্তর পদে। তাহলে ইয়ার বিপরীত প্রক্রিয়া আমি যদি করি, তাহলে ই চলে যাবে এইখানে, ই চলে আসবে এইখানে। তাহলে c/1 সমান a/1 সমান b/1, বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া প্রয়োগ করে পাই। ক্লিয়ার? তাহলে এটাকে আমি সাজায় লিখতে পারি যে a সমান b সমান c, এটাই আমার প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার হয়েছে? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু স্টার করবি সবাই, মাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, টপ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবাইকে? একটা ভাই বলছে দাদা আরেকবার দেখ, আমার অঙ্ক দিয়ে আছে a প্লাস বি মাইনাস সি বাই a প্লাস বি সমান b প্লাস সি মাইনাস a বাই b প্লাস সি সমান c প্লাস a মাইনাস b বাই c প্লাস a। এটা আমার অঙ্ক দেওয়া আছে, তাহলে আমি ওটাকে লিখলাম, এইটা যা আছে এটা কপি পেস্ট করলাম এখানে। তারপরে কি করব, এই স্ট্রাকচারটাকে আমি ভাঙলাম, কিভাবে ভাঙলাম, 1 মাইনাস করে। এই স্ট্রাকচারটাকে আমি 1 মাইনাস করে ভাঙলাম, তাই কিভাবে ভাঙবো, দেখ 1 মাইনাস সি বাই a প্লাস বি, এটাকে যদি এটাকে ভাঙার পর এইটা এলো, তাহলে এটাকে আরো জুড়ি দে, তাহলে এই পার্টটা আরো চলে আসবে। তাহলে ইয়াকে আমি এরকম ভাবে ভাঙলাম, প্রত্যেকটা অনুপাতকে আমি সেম একই ভাবে ভাঙলাম। তারপরে কি করছি, তো প্রত্যেকটা অনুপাতে 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস আছে, তাহলে সেগুলোকে আমি তুলে দিলাম। ক্লিয়ার? তো তুলে দেওয়ার পর কি হচ্ছে, পড়ে আছে কি সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ, এই পার্টটা পড়ে রইল। এই পার্টটা পড়ে থাকার পর কি আসছে দেখ, তারপরে কি করতে হবে, আমাদেরকে ব্যস্ত প্রক্রিয়া প্রয়োগ করতে হবে। ব্যস্ত প্রক্রিয়া কিভাবে প্রয়োগ করতে হবে, ই চলে যাবে উপরে, ই চলে আসবে নিচে, মানে কি পূর্ব পদ চলে যাবে উত্তর পদের জায়গায়, উত্তর পদ যাবে পূর্ব পদের জায়গায়। এটা তো আমরা ব্যস্ত প্রক্রিয়াতে শিখেছি। তাহলে এইটা হয়ে গেল আমার a প্লাস বি বাই সি, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি। প্রতিটা অনুপাতের সাথে এক যোগ করতে হবে, প্রতিটা অনুপাতের সাথে আমি এক যোগ করে পাই। তাহলে a প্লাস বি বাই সি প্লাস 1, বি প্লাস সি বাই এ প্লাস 1, সি প্লাস এ বাই বি প্লাস 1। ক্লিয়ার? তা এক যোগ করার পর কি আসছে, a প্লাস বি প্লাস সি বাই সি, মানে সি এস এটার সাথে এক যোগ করলে আসবে a প্লাস বি প্লাস সি বাই সি, বি প্লাস সি প্লাস এ বাই বি, সি প্লাস এ প্লাস বি বাই বি। ক্লিয়ার এতদূর? তারপরে কি করতে হবে, আমাদেরকে তো প্রমাণ করতে হবে এ বি সি, আর কোনো এখানে অ্যালফাবেট নাই, তাহলে আমার এখানে বড় বড় স্ট্রাকচার চলে এসেছে a প্লাস বি প্লাস সি। তাহলে a প্লাস বি প্লাস সি কে আমাকে তুলতে হবে। কিভাবে তুলবো, এখানে তো তুলার কোনো সিস্টেম নেই, এখানে কাটাকাটি করতে হবে। তাহলে কিভাবে কাটাকাটি করবো দেখ, তাহলে a প্লাস বি প্লাস সি বাই সি যেমন আছে সেরকম লিখলাম,
এই জায়গায় কাটাকাটি করতে গেলে কি করতে হবে, নিচে সেম জিনিস লিখতে হবে, তবে তো ভাই উপর নিচে কাটাকাটি হয়ে যাবে। তাহলে প্রতিটা অনুপাতের সাথে a প্লাস বি প্লাস সি আমি ভাগ করে পাই, তাহলে ভাগ বললাম, কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। তাহলে কি পড়ে রইল, 1/c সমান 1/a সমান 1/b। ক্লিয়ার? এবার আমাকে তো বলেছে a সমান b সমান c, এখানে কোনো বাইয়ের কোনো কেস নাই ভাই, তাহলে এখানে আমার বাই চলে এলো, তাহলে বাইটাকে একদম সোজাসুজি সিঙ্গেলে আসতে কি কি লাগবে ভাই, বা এটা নিচে আছে, এটাকে উপরে যেতে গেলে কি করতে হবে, আমাদের ব্যস্ত প্রক্রিয়া কাজে লাগাতে হবে। তাহলে আমরা সমানুপাতের ধর্মতে শিখেছি ভাই ব্যস্ত প্রক্রিয়া কি। তাহলে আমি কি করলাম, যে এটা উত্তর পদকে পূর্ব পদের জায়গায় আনলাম, পূর্ব পদকে উত্তর পদের জায়গায় আনলাম। তাহলে c/a/1 সমান a/1 সমান b/1। তাহলে এটাকে যদি আমি সাজায় লিখি, a সমান b সমান c, প্রমাণিত। ক্লিয়ার সবাইকার অঙ্কটা? ক্লিয়ার এখন? যদি কারো ডাউট থাকে তো বল আরেকবার। নেক্সট কোশ্চেন দেখ, যদি x বাই y প্লাস জেড সমান y বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করি যে প্রতিটি অনুপাতের মান হাফ বা 1/2 অথবা -1 সমান। এটা ভাই মাধ্যমিক 2017 আর 2024 ভাই কোশ্চেনটা পড়েছে। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, টপ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। কোনোভাবে ভাই এগুলো ছাড়া যাবে না, এগুলো আমার দিকে প্রপার শিখতে হবে ভাই, প্রপার ভাবে শিখতে হবে। অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক রিপিট হয়েছে দুবার ভাই, 2017 তো পড়েছে, রিপিট হয়েছে 2024-এ ভাই, তোদের বেলাও আসতে পারে 2026-এ, কি বিশ্বাস। তাহলে যা শিখবো ভাই একদম প্রপার ভাবে শিখবো। দেখ কে অশূন্য ধ্রুব, ক্লিয়ার সবাইকে? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান কে, বা ওয়াই বাই জেড প্লাস এক্স সমান কে, প্রতিটা অনুপাতের মান তো কে, তাহলে এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই প্রতিটা অনুপাতের মান কে, তাহলে জেড বাই এক্স প্লাস ওয়াই সমান কে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, বা ওয়াই সমান কে ইন্টু জেড প্লাস এক্স, বা জেড সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে এক্স এর মান পাই গেলাম, ওয়াই এর মান পাই গেলাম, জেড এর মান পাই গেলাম। ক্লিয়ার? এরপর আমাদের কাজ কি, এরপর আমরা কি করব, এই যে এক্স ওয়াই আর জেড কে যোগ করব। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ইয়ার দিকে যোগ করা মানে কি, ইয়াদের প্রোডাক্ট গুলোকে যোগ করতে হবে। এক্স এর মান যেটা আছে সেটা লিখছি কে ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস কে ইন্টু জেড প্লাস এক্স প্লাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি করব, কে এর সাথে এগুলো গুণ করছি, বা কে কে কমন নিচ্ছি, তিনটে জায়গাতে কি আছে, তাহলে আমি কে কে কমন নিচ্ছি, তাহলে ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেখ এখানে দুটো ওয়াই দুটো এক্স দুটো জেড, তাহলে আমি বলতে পারি 2x প্লাস 2y প্লাস 2z, সব দুটো দুটো করে আছে। তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, তিনটা জায়গাতে দুই আছে, তাহলে দুই কে কমন নিচ্ছি, তাহলে 2k
এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দুইকে কমন নিলে পড়ে থাকে কি এক্স ওয়াই জেড। ক্লিয়ার? দেখ এরপরে কি করব, এরপরে বল ভাই কি করা যায়। দেখ এটা পুরোটা একটা পার্ট, তাহলে এই পার্টটাকে যদি আমি এই ধারে নিয়ে আসি, এই ধারে প্লাস আছে এই ধারে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2k এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। ক্লিয়ার? এই পার্টটাকে এই ধারে নিয়ে চলে এলাম, তাহলে আমি এই ধারে করছি। দেখ তাহলে দেখ এইটা একটা পার্ট মাইনাস আছে, তাহলে মাইনাসের এই ধারে একটা পার্ট এই ধারে একটা পার্ট, এই দুটো পার্টে ভাই একটা জিনিস কমন আছে। কি কমন আছে বল? এই দুটো পার্টে ভাই একটা জিনিস কমন আছে। কি কমন আছে বল? একটু বলবি ভাই, দুটো পার্টের মধ্যে একটা জিনিস কমন আছে। দেখ কমনটা দেখ, এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে আমি এখানে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে কমন লে পড়ে থাকে কি এখান থেকে 1 আর এদিক থেকে 2k। যদি আমি এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে কমন নিলি, তাহলে ইয়ার সাথে তো 1 গুণ আছে, কিছু গুণ নেই মানে কি 1 গুণ আছে, তাহলে 1 এই পার্টটার থেকে 1 মাইনাস আছে মাইনাস, এই পার্টটার থেকে কমন নিলাম এখানে চলে এলো, তাহলে পরীক্ষা থেকে 2k, তাহলে 1 মাইনাস 2k সমান 0। তাহলে হতে পারে এইটা সমান 0, না হয় এইটা সমান 0। তাহলে আমি এখানে লিখছি হয় হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, অথবা অথবা এইটা সমান 0 1 মাইনাস 2k, তাহলে 1 মাইনাস 2k সমান 0, 1 মাইনাস 2k সমান 0। ক্লিয়ার? তাহলে বা সরি কে বটে, তাহলে 2k মাইনাস 2k সমান 1 টাকে এদিকে চলে এলে কি মাইনাস 1, কারণ এদিকে প্লাস আছে, তাহলে কে সমান -1 বাই -2, তাহলে মাইনাসে মাইনাসে কাটছে, তাহলে বা কে সমান হাফ। কে সমান হাফ একটা প্রমাণ করতে বলেছিলাম, আমার প্রমাণ হয়ে গেছে। কে সমান হাফ বা অনুপাতের প্রতিটা অনুপাতের মান হাফ, প্রতিটা অনুপাতের মান কি ছিল কে, তাহলে কে এর জায়গায় আমার কি বসবে হাফ, একটা মান পাই গেলাম বাই হাফ, আর একটা মান কি বের করে দেবো -1। তাহলে দেখ এবার এখান থেকে আমি আসছি, তাহলে অতএব এখানে লিখে দিতে পারি আমি যে অতএব প্রতিটি অনুপাতের মান সমান হাফ হয়েছে। ইয়ার পরে আমরা আসছি নেক্সট। দেখ আবার এই পার্টটা আমার বাকি রয়ে গেল, এই পার্টটাকে সিম্পলিফাই করছি। দেখ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তাহলে আমি বলতে পারি যে দেখ এখানে এটার সাথে মিলা ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড কে রাখা এই ধরো ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড সমান মাইনাস এক্স, এক্স টি এধারে চলে গেল, তাহলে এদিকে ছিল প্লাস এদিকে গেল মাইনাস, এদিকে গেল মাইনাস, তাহলে অতএব দিয়ে আমি এখানে করতে পারি যে অতএব আমি অনুপাতটা লিখছি, ফার্স্ট অনুপাতটা যে এক্স বাই ওয়াই প্লাস জেড, তাহলে এক্স এর জায়গায় এক্স বসে গেল, ওয়াই প্লাস জেড এর জায়গায় কি মান পাইছি মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কাটছে, তাহলে -1। তাহলে একটা অনুপাতের মান পেলে -1, এখন আমাকে দুটো অনুপাতের মান দেখতে হবে, তাহলে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে বা এবার দেখতে হবে জেড প্লাস এক্স আছে, তাহলে জেড প্লাস এক্স কে রাখছি, তাহলে ওয়াই ওদিকে চলে যাবে, তাহলে ওয়াই ওদিকে গেলে মাইনাস, তাহলে অতএব আমি অনুপাতটা লিখছি ওয়াই বাই জেড প্লাস এক্স, তাহলে ওয়াই ওয়াই এর জায়গায় জেড প্লাস এক্স এর জায়গায় কি আছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই জেড প্লাস এক্স এর জায়গায়, তাহলে ওয়াই ওয়াই কাটছে -1। আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, নিচে আছে এক্স প্লাস ওয়াই, তাহলে বা
এক্স প্লাস ওয়াই কে রাখ, ওদিকে কে যাবে মাইনাস জেড, জেড ওই ধারে চলে গেলে মাইনাস, কেন এই ধারে প্লাস আছে ওই ধারে গেলে মাইনাস, তাহলে অতএব এই অনুপাতে লিখছি জেড বাই এক্স প্লাস ওয়াই জেড বাই মাইনাস জেড, তাহলে জেড জেড কাটছে -1। তাহলে ভাই প্রতিটা অনুপাতের মান তো আমি হাফ প্রথমে পাই গেছি, আবার প্রতিটা অনুপাতের মান কি -1, তাহলে -1 এই অনুপাতের মানও -1, এই অনুপাতের মানও -1, এই অনুপাতের মানও -1। তাহলে এখান থেকে আমার প্রমাণিত হলো, এখান থেকে আমার প্রমাণ হলো ভাই। তাহলে এখান থেকে কি লিখতে হবে যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1, নিচে লিখে দিই প্রমাণিত। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবাইকার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে রিপিট হয়েছে ভাই অঙ্কটা, মাধ্যমিক অঙ্কটা রিপিট হয়েছে। দেখ কি করলাম আরেকবার, যেটা দেয়া ছিল সেটা লিখলাম, কে ধরলাম, কে ধরে পর কি হচ্ছে x সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, ওয়াই সমান কে ইন্টু জেড প্লাস এক্স, জেড সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি যোগ করলাম, তাহলে তিনটা রাশি যোগ মানে কি তাদের প্রোডাক্ট গুলোরও যোগ হবে, তাহলে প্রোডাক্ট গুলোকে যোগ করলাম। তিনটা জায়গাতে কে আছে, তাহলে কে কে কমন নিলাম, তারপরে এগুলো যোগ আছে এগুলোকে যোগ করলাম, তাহলে প্রত্যেকটা দুটো দুটো করেছে, এক্স দুটো ওয়াই দুটো জেড দুটো, তাহলে কে কে বাইরে রাখলাম, কমন ছিল যা ছিল ছিল, তাহলে 2x 2y 2z, কেন প্রত্যেকটা দুটো দুটো করে আছে। তাহলে এখানেও 2 2 2 তিনটা জায়গাতে 2 আছে, তাহলে 2 কে কমন নিচ্ছি, তাহলে বাইরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2 কে x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে 2 কে এটা 2 কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পুরোটা একটা প্রোডাক্ট পড়ে। তাহলে এই প্রোডাক্টটা যখন আমি সমানের ওই ধারে নিয়ে যাচ্ছি, তাহলে এই ধারে ছিল প্লাস ওই ধারে গেলে মাইনাস, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। তাহলে এইটা 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 একটা পার্ট, এইটা একটা পার্ট, তাহলে এই দুটো পার্ট থেকে এই একটা পার্ট এই একটা পার্ট, এই দুটো পার্ট থেকে একটা জিনিস কমন আছে, কি কমন আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে আমি কমন নিচ্ছি। আমার পরীক্ষা আছে ইয়ার সাথে কিছু গুণ আছে কি, কিছু গুণ নাই, তাহলে কিছু গুণ নাই মানে আমাকে কি ধরতে হবে, এক গুণ আছে, তাহলে এর সাথে এক গুণ আছে, তাহলে এক মাইনাস ইয়ার সাথে কি গুণ ছিল 2k, তাহলে 1 মাইনাস 2k সমান 0। ক্লিয়ার এত দূর? তারপরে দেখ হতে পারে এইটা সমান 0 না হয় এইটা সমান 0, তাহলে হয় এইটা সমান 0 না হয় এইটা সমান 0, তাহলে এইটা সমান 0, এটাকে এটাকে প্রমাণ করার পর এটাকে সিম্পলিফাই করার পর আমি কি দেখলাম যে কে এর মানটা হাফ বেরোচ্ছে, তাহলে আমার একটা প্রমাণ হয়ে গেল যে প্রতিটা অনুপাতের মান হাফ, কে এর মান হাফ, তাহলে প্রতিটা অনুপাত, তাহলে কে এর মান আমরা প্রতিটা অনুপাতের মান আমরা কে ধরেছি, তাহলে কে এর মান যখন হাফ বেরিয়ে গেল, তাহলে আমি প্রমাণ হয়ে গেল, একটা প্রমাণ হয়ে গেল যে প্রতিটা অনুপাতের মান হাফ। আরেকটা প্রমাণে আসছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, এটাকে সিম্পলিফাই করছি। দেখ ইয়ার প্রমাণটা আনবি কি করে, এটা তো দেওয়া আছে, তুই এখানে দেখবি যে প্রথম অনুপাতের নিচে কে আছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড কে সমানের এই ধারে রাখবি, যেটা থাকবে সেটাকে সমানের ওই ধারে চলে যাবি, তাহলে ওয়াই প্লাস জেড কে রাখলে এক্স টা সমানের ওই ধারে, তাহলে সমানের ওই ধারে গেলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস এক্স, অতএব চিহ্ন দিয়ে তারপরে এই অনুপাতটা লিখবি, কেননা এই অনুপাতটা মান তো তোর দরকার, তবে তো বলেছে প্রতিটা অনুপাত, তাহলে প্রতিটা অনুপাতের মান তোর দরকার, তাহলে প্রতিটা অনুপাতকে লিখবি, তাহলে ওয়াই প্লাস জেড এর জায়গায় কি লিখবি মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কাটছে -1 অ্যাজ ইট ইজ, এই দুটো একই, তাহলে প্রত্যেকটা অনুপাতের মান -1ও পেলাম হাফও পেলাম, তাহলে এখান থেকে আমার প্রমাণিত হলো। ক্লিয়ার সবাইকার? ওকে, নেক্সট অঙ্ক, যদি a, b, c, d ক্রমিক সমানুপাতিক হয় তবে প্রমাণ করি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার সমান ab প্লাস bc প্লাস cd তার হোল স্কয়ার। দেখ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে দেখবি। a, b, c, d ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক, এটা মানেটা কি, এটা মানেটা হচ্ছে a বাই b সমান b বাই c সমান c বাই d, এর মানেটা এইটাই, এটাকে আমি কে ধরতে পারি, ধরি কে, আর কে হচ্ছে অশূন্য ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে a সমান b কে, b সমান c কে,
আর সি সমান ডিকে। দেখ এখানে করে সবাই ছাড়ে দেবে, তারপর অঙ্কে চলে যাবে। এখানে করে এটা করে সবাই অঙ্কে চলে যাবে, অঙ্ক মিলবে না। কেন মিলবে না? এরকমই তো করছিল আগেরটা, কিন্তু না ভাই, এটা আলাদা রকম প্রসেস। দেখ এখানে সি সমান ডিকে, তাহলে এখানে সি এর জায়গায় তো ডিকে তো আমাকে বস করাতে হবে। তাহলে বি সমান সি এর জায়গায় কি বস করাবো? ডিকে। তাহলে ডিকে গুণিত কে, তাহলে বি সমান কি হচ্ছে? ডি কে স্কোয়ার। সি সমান ডিকে, তাহলে সি এর মানটা তো বি এর জায়গায় বস করাতে হবে। তাহলে বি এর জায়গায় বি সমান সি কে, তাহলে সি এর জায়গায় ডি কে বস করার পর আমি বি এর মান পেলাম বি সমান ডি কে স্কোয়ার। এবার এ সমান বি কে, তাহলে বি এর মানটা তো এখানে বস করাতে হবে। বি এর মান কত? ডি কে স্কোয়ার। তাহলে ডি কে স্কোয়ার কে বস করালে ইন্টু কে, তাহলে কত হচ্ছে? ডি কে কিউব। কে স্কোয়ার আর কে গুণ করলে হচ্ছে কে কিউব। ক্লিয়ার? তাহলে এ সমান এইটা পেলাম, বি সমান এইটা পেলাম। দেখ নেক্সট, এবার আমাদের অঙ্কে আসছে। অঙ্কে কি করতে হবে? বাম পক্ষকে ধরে নিতে হবে। তাহলে ধরি বাম পক্ষ কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণিত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এর জায়গায় বস করাবো ডি কে কিউব, বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার, সি এর জায়গায় বসাবো ডি কে। তাহলে এর জায়গায় বস করাচ্ছি, এর জায়গায় ডি কে কিউব বসালাম। তারপরে কি এ স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার দিলাম। তারপরে বি এর জায়গায় ডি কে স্কোয়ার বসাচ্ছি, এর স্কোয়ার ছিল আমি স্কোয়ার দিলাম। সি এর জায়গায় ডি কে বসাচ্ছি, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম। তাহলে এই পার্টটা ক্লিয়ার সবাইকার? নেক্সট পার্টে আসছি। বি স্কোয়ার ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি এর জায়গায় ডি কে স্কোয়ার কে বস করালাম, প্লাস সি এর জায়গায় কে বসবে? ডি কে প্লাস ডি স্কোয়ার। ক্লিয়ার? এরপরে আমি ভাঙছি। দেখ ডি তার স্কোয়ার মানে ডি স্কোয়ার, 3 দুগুণে 6, তাহলে কে টু দি পাওয়ার 6, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, ডি স্কোয়ার কে স্কোয়ার। ক্লিয়ার? ভাঙাটা সবাইকার ক্লিয়ার হয়েছে? দেখ ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার সবাইকার? দেখ নেক্সট লাইন। দেখ এখান থেকে এই তিনটা পার্ট, একটা পার্ট, দুটো পার্ট, তিনটা পার্ট, তিনটা পার্টে এমন কিছু জিনিস তিনটা পার্টে আছে, সেটাকে কমন লিখতে হবে। কি জিনিস আছে ভাই? ওই তিনটা পার্টে একটা একই জিনিস আছে। কি রকম জিনিস? দেখ খুঁজ, কি জিনিস আছে এই তিনটা পার্টে? একটা কমন জিনিস আছে। কি জিনিস সেটা? ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার তিনটে পার্টে আছে, কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার তিনটে পার্টে আছে। এখানে কে স্কোয়ারের জায়গা আছে কে টু দি পাওয়ার 4, মানে কি কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। এটা কে টু দি পাওয়ার 6 মানে কি কে স্কোয়ার টু দি পাওয়ার এরকম পার্ট। স্কোয়ার আছে তো ভাই এখানে। দেখ এটাকে আমি ভাঙছি বা কমন লিখছি, সমান ডি স্কোয়ার কমন কে স্কোয়ার কমন। এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকে আমার কাছে? কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ডি স্কোয়ার কে স্কোয়ার পুরোটা কমন নিলে এখানে 1 পড়ে থাকে। এখান থেকে কি কমন যাচ্ছে? ডি স্কোয়ার, এ পড়ে যাচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে এটা পুরোটা তো গুণ আকার আছে ভাই। তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ করলে কি? ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার। আর এইটার এইটা গুণ করলে কি হয়? দুটো তো একই জিনিস, দুটো তো ভাই একই জিনিস। তাহলে দুটো একই জিনিসে গুণ করলে তার স্কোয়ার হয়ে যায়।
ক্লিয়ার? তাহলে বাম পক্ষর আমরা মান পেলাম এইটা d⁴ ইন্টু k⁴ প্লাস k² প্লাস 1 তার হোল স্কোয়ার। এই মানটা পেলাম আমরা বাম পক্ষ থেকে। এরপর আমরা আসি ডান পক্ষতে। ডান পক্ষতে কি বলেছে? ab প্লাস bc প্লাস cd তার হোল স্কোয়ার। তাহলে এর জায়গায় বসাবো ডি কে কিউ, বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার, সি এর জায়গায় বসাবো ডি কে। তাহলে ডি কে কিউ ইন্টু ডি কে স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার গুণিত ডি কে প্লাস ডি কে গুণিত ডি, পুরোটা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ডি স্কোয়ার, দুটো ডি এর গুণফল ডি স্কোয়ার, কে কিউব আর k⁵, ডি স্কোয়ার k⁵। k⁵টা এলো কোথার থেকে? এটা ভাই দুটো পাওয়ারের, যদি পাওয়ারে কোনো সংখ্যা থাকে, যদি এদের গুণ করতে হয়, তাহলে এটা সূচকের নিয়ম ভাই আমাদেরকে ফলো করতে হবে। সূচকের নিয়মে কি বলে? যেটা আছে বেসটাকে একই রাখতে হবে, পাওয়ার গুলোকে যোগ করতে হবে। এটা হচ্ছে এদের গুণফল। তাহলে আমি ওইটাই করছি। ডি স্কোয়ার, দুটো ডি এর গুণফল ডি স্কোয়ার, এখানে 2 এখানে 1, কিছু নাই মানে তো 1 আছে, তাহলে 3 ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পুরো একটা জিনিস কমন আছে ভাই। কি কমন আছে? দেখ, ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কমন, কে 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 কমন। তাহলে আমি এখান থেকে বলতে পারি ডি স্কোয়ার কে কমন নিচ্ছি। ডি স্কোয়ার কে কমন নিলে হবে না ভাই, এটা পুরোটার হোল স্কোয়ার আছে, তার মানে ইয়াদেরও হোল স্কোয়ার কমন নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমার পড়ে রয়েছে কি ভিতরে, এখান থেকে ডি স্কোয়ার কমন নিলে k⁵ থেকে কে বাদ চলে গেল মানে k⁴ প্লাস k⁵ থেকে কে বাদ চলে গেল মানে k² প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে d⁴ k², k⁴। বাম পক্ষতে সেম মান পাইছিলাম, ডান পক্ষতেও একই মান পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। কোন জায়গাটা ভাই বল একবার? এই জায়গাটা দেখ, এখানে ই কমন আছে, ই কমন আছে, ই কমন আছে, তিনটা ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কমন। এখানেও কে আছে, কে আছে, কে আছে, তাহলে একটা কে কমন, কেন এখানে একটা কে আছে, একটা কে কমন। তাহলে এটা ডি স্কোয়ার কে কমন, কিন্তু ভাই ডি স্কোয়ার কে কমন হবে কি করে? এই পার্টটার থেকে ডি স্কোয়ার কে কমন হলে এটা পুরোটা যখন বাইরে যাবে, কি আর তো হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ার নিয়ে তো বাইরে যাবে, কিন্তু হোল স্কোয়ার নিয়ে তো বাইরে যাবে। তাহলে হোল স্কোয়ারটা নিয়ে তো ওকে বাইরে পাঠানো হলো। দেখ, ডি স্কোয়ার কে কমন ছিল, তাকে পুরোটা হোল স্কোয়ার নিয়ে বাইরে পাঠানো হলো। তাহলে এই যে স্কোয়ার আর স্কোয়ার, d⁴ আর k²। ক্লিয়ার সবাইকার? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। ক্লিয়ার হয়েছে অঙ্কটা সবাইকার? নেক্সট অঙ্ক দেখ, x/y সমান a প্লাস 2/a-2 হলে দেখায় যে x² মাইনাস y² সমান y², x² প্লাস y² সমান 4a/a² প্লাস 4। অঙ্কটা ভাই 3টা স্টার করবি, ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে পড়ার চান্স আছে। দেখ, একটা কথা বল, এখানে স্কোয়ার আছে, এক্স এর স্কোয়ার আছে, ওয়াই এর স্কোয়ার আছে, তাহলে এখানে আমার স্কোয়ার নেই, শুধু আছে, তাহলে আমি দিকে স্কোয়ার আনতে হবে। তাহলে স্কোয়ার করার জন্য আমাদেরকে কি করতে হবে? তাহলে ইয়াদের স্কোয়ার মানে কি, আমাকে সমতা বিধানের জন্য কি করতে হবে? সমানের এই ধারও স্কোয়ার করতে হবে। তাহলে আমি সাইডে লিখি যে বর্গ করে পাই উভয় পক্ষে
বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বা এরপর বলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম একটা স্ট্রাকচার আছে। তাহলে এইটাকে আমি এরকম স্ট্রাকচারে কিভাবে নিয়ে আসবো? আমরা একটা ধর্ম পড়েছিলাম কিভাবে যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা নিয়ে আসবো। দেখ কি শিখেছিলাম যোগভাগ প্রক্রিয়াতে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেম ওই ধারে যোগভাগ প্রক্রিয়া হচ্ছে মানে এই ধারেও হবে। ক্লিয়ার? দেখ এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কি এখানে, তাহলে ইয়ার জায়গায় আমার আছে এ প্লাস টু তার হোল স্কোয়ার, তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ, এর জায়গায় এ, বি এর জায়গায় দুই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে দুই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ স্কোয়ার প্লাস দু দুগুণে চার মানে ফোর এ প্লাস দু দুগুণে চার প্লাস সেম এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার। ক্লিয়ার? সরি এটাও সেম, তাহলে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান যোগ করছি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর ব্র্যাকেট গুলো তুলছি প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর ব্র্যাকেটটা তুলছি নিচেও এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস ইয়ার আগে কি চিহ্ন আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ মাইনাসে প্লাসে মাইনাস ফোর। ক্লিয়ার সবাইকার? প্লাসে মাইনাসে কেউ ভুল করবি না ভাই, প্লাসে মাইনাসে কেউ ভুল করবি নি, একটু টাইম লাগাবি কিন্তু প্লাসে মাইনাসে কেউ ভুল করবি নি। ওকে ফোর এ কাটছে প্লাস ফোর এ মাইনাস ফোর এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর কাটছে। তাহলে আমার কাছে কি পড়ে আছে এইখানে, তাহলে আমার কাছে পড়ে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এধারে যা আছে সেম লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কি পড়ে আছে এ স্কোয়ার দুটো এ স্কোয়ার দুটো ফোর, তাহলে আমি বলছি টু এ স্কোয়ার প্লাস এইট, এখানে কি ফোর এ মানে কি এইট এ, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি, এখান থেকে দুই কমন নিচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস ফোর চার দুগুণে আট এইট এ, দু চারে আট, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোর এ। কিন্তু ভাই আমার এখানে তো প্রমাণ করতে বলেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু আমার বেরিয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি কি করতে হবে এরকম উল্টা দেবো, মানে এইটা এইখানে আনতে হবে এইটা এইখানে আনতে হবে। তার জন্য আমাদের কি প্রক্রিয়া আছে ব্যস্ত প্রক্রিয়া, তাহলে আমি বলছি যে ব্যস্ত প্রক্রিয়া প্রয়োগ করে পাই, ব্যস্ত প্রক্রিয়া প্রয়োগ করতে পারিস বা নাও পারিস অসুবিধা কিছু নেই। তাহলে আমি যদি একে উপর দিক, তাহলে সমতা বিধানের জন্য ইয়াকে উপরে লিখতে হবে কি ইয়াকে নিচে লিখতে হবে, এই ধারটা চেঞ্জ হবে মানে এই ধারটাও চেঞ্জ হবে। এটা আমার প্রমাণ করতে বলেছে,
তাহলে আমরা লিখবো প্রমাণিত। ক্লিয়ার? ক্লিয়ার সবাইকার? চল নেক্সট অঙ্ক। a বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ হলে দেখাই যে a প্লাস বি প্লাস সি সমান 0 সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। দেখ কে অশূন্য ধ্রুব, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে a সমান কে গুণিত কিউ মাইনাস আর, বি সমান কে গুণিত আর মাইনাস পি, সি সমান কে গুণিত পি মাইনাস কিউ। ক্লিয়ার? তাহলে আমাকে বাম পক্ষ ধরতে হবে, তাহলে বাম পক্ষ কি আছে a প্লাস বি প্লাস সি, তাহলে এর জায়গায় এটা লিখবো কে গুণিত কিউ মাইনাস আর প্লাস কে গুণিত আর মাইনাস পি প্লাস কে গুণিত পি মাইনাস কিউ। তাহলে কে কিউ মাইনাস কে আর প্লাস কে আর কে পি প্লাস কে পি মাইনাস কে কিউ। তাহলে কে কিউব কে আর কে পি কাটছে, তাহলে পড়ে থাকছে 0। তাহলে বাম পক্ষ সিম্পলিফাই করে আমরা 0 উত্তর পেলাম। এবার আসছি কি ডান পক্ষ সিম্পলিফাই করতে হবে। ডান পক্ষ কি আছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, তাহলে পি গুণিত এর জায়গায় কি মান বস করাবো কে গুণিত কিউ মাইনাস আর, কে গুণিত কিউ মাইনাস আর প্লাস কিউ গুণিত কে গুণিত আর মাইনাস পি প্লাস আর গুণিত কে বাই পি মাইনাস কিউ। তাহলে সবাইকার কাছে কে আছে, তাহলে কে কে কমন লিখছি, তাহলে পড়ে আছে কি পি গুণিত কিউ মাইনাস আর প্লাস কিউ গুণিত আর মাইনাস পি প্লাস আর গুণিত পি মাইনাস কিউ। গুণ করছি, তাহলে ইয়ার সাথে একবার ইয়ার গুণ, ইয়ার সাথে একবার ইয়ার গুণ, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর কাটছে প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস পি আর কাটছে, তাহলে কে গুণিত 0 সমান কি দেয় 0। তাহলে বাম পক্ষ আমরা 0 পেলাম, ডান পক্ষ 0 পেলাম, তাহলে আমি বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ, বা এটার মানও 0 প্রমাণ করতে বলেছে, আমরা পাই গেছি। আর এই পার্টটার মানও আমাকে 0 প্রমাণ করতে বলেছে, এটা আমি পাই গেছি, তাহলে আমি বলতে পারি যে প্রমাণিত। ক্লিয়ার অঙ্কটা সবাইকে? ইম্পর্টেন্ট অঙ্ক পড়তে পারে ভাই, ইম্পর্টেন্ট অঙ্ক পড়তে পারে সবাই, একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি ভাই।
ক্লিয়ার হয়েছে অঙ্কটা? যদি সবাইকার 5টা অঙ্ক ক্লিয়ার হয়ে থাকে একবার কমেন্টে প্লিজ থামস আপ চিহ্ন ভাই, কমেন্টে থামস আপ চিহ্ন। চল ক্লিয়ার হয়েছে সবাইকার? ওকে, তাহলে 5টা অঙ্ক ক্লিয়ার সবাইকার। যদি কারো ডাউট থাকে তো কমেন্ট করবি, অসুবিধার কিছু নেই। আর যদি হয়ে গেছে তাহলে থামস আপ চিহ্ন কমেন্ট করবি। ওকে, তাহলে আজকের মতন ক্লাসটা এখানে স্টপ করছি। যদি কারো কোনো দরকার থাকে বা কোয়ারিজ থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবি। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যাই জয়েন হয়ে যায়, পুরো ক্লাসের লিঙ্ক তার সাথে ক্লাস নোটের পিডিএফ পুরো এখানে পেয়ে যাবে। ওকে চল, তাহলে আজকের মতন ক্লাসটা এখানে স্টপ করছি। আর মন দিয়ে ভাই অঙ্কগুলো কর, কনসিস্টেন্সি রাখ, ধৈর্য রাখ, অঙ্ক আরামসে হবে। আর এভরিডে ভাই অঙ্কটা স্টাডি কর। একদিন অঙ্ক করলাম তার পরের দিন করলাম না, এরকম করিস না, প্রত্যেকদিন অঙ্কটাকে স্টাডি কর। অঙ্ক ভাই খুবই সোজা জিনিস। ওকে, তাহলে চল আজকের মতন এখানে ক্লাস স্টপ করছি।